আমার বউ আমাকে দিয়ে এত কাজ করিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে যাচ্ছি শাহরুখের দাদা বৌদির ওখানে। আজ ঈদ মুবারক সবাইকে। এখন হয়তো ঈদের পরের দিন এই ভিডিওটা আসবে তোমাদের কাছে। ঈদের দিন নিজের লোকেদের সাথে থাকা থেকে তো আর বড় কিছু হয়ই না। আর যেখানে শাহরুখ এত বছর ধরে বাড়ি যেতে পারে না, মানে দুবাই আসার পর মনে হয় ও কখনো ঈদে বাড়ি যায়নি। আর আমি এখানে দেখো কি বিচ্ছিরি মেহেন্দি পড়েছি। রাত্রেবেলা একটা ডিজাইন করেছিলাম, বেশ ভালো হয়েছিল। ওটা লেপটে গেছিলো, তার উপর দিয়ে কী করবো, তাড়াহুড়োতে এরকম ফ্লাওয়ার করে নিয়েছি। এরকম মানে আমি ছোটোবেলায়ও এরকম এত বিচ্ছিরি মেহেন্দি পরিনি কোনো দিন। মানে মনে হচ্ছে যেন ককরোচের গায়ে হাতে পায়ে কালি লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যাই হোক, ওই দূরে দেখো বুর্জ খলিফা দেখা যাচ্ছে। আমরা যেই দিকেই যাই ওনাকে সব জায়গা দিয়ে দেখা যায়। তো এনাকে দেখতে দেখতে এখন যাচ্ছি আমরা দাদার ক্যাফেতে। দাদা ওখানেই আছে। ওখান থেকে দাদা আমাদের গাড়িতে করে নিয়ে যাবে একেবারে ফেরার সময়। আগের ব্লগে দেখতেই পেরেছো এত কাজ করেছি যে আমার এখনও শক্তি নেই। মুখ চোখ দেখে বুঝতে পারছো, তার জন্য ভয়েস ওভার দিচ্ছি আমি এই ব্লগটায়। আমার একদম মানে হয় না, মনে জোরই ছিল না যে কথা বলে আমি ব্লগ বানাবো। তো এই বলতে বলতে চলে আসলাম দাদার ক্যাফে বেকারি বাইটসে। কোথায় দাদা? ইয়ো, ঈদ মুবারক। মানে আমার মুখ চোখ দেখো তোমরা জাস্ট কেমন লাগছে। আমি চুলটাও ঠিক করে বাঁধিনি। মানে সালোয়ারটা যখন কিনেছিলাম ভেবেছিলাম কত সুন্দর করে সাজবো, কি করব। আর আমার এই অবস্থা এখন। মানে ঠিক আছে, গিয়েই তো খুলে পাজামাটা পরবো দাদার বাড়িতে গিয়ে। দেখাও একটু হেঁটে দেখা, খোঁড়াচ্ছে। কি হয়েছে বল? আমার বউ মেরেছে। আমার বউ আমাকে দিয়ে এত কাজ করিয়েছে। ইফতার পার্টির দিন আমি এখনো পড়াচ্ছি। কালকে তো আরো বেশি ছিল। আরে ওর ব্যাক পেনের প্রবলেম আছে, ঠিক আছে? কবে থেকে? মানে বিয়ের আগের থেকে সেটা বল। আর কি করা যাবে, তা এখন কমেছে আগে থেকে সেটাও বল। বউ এসে জোর করে ডাক্তার দেখিয়ে এত বাইরে লাইট তো, আর এখানে লাইট জ্বলছে না, পুরো অপোজিটে লাইট বলে তোকে দেখাই যাচ্ছে না। কি রে, শরীর খারাপ হয়ে গেছে গাড়িতে। কেন? গাড়িতে তো সামনে বসে শরীর খারাপ হয়েছে, তাও ভিডিও করতে তো ছাড়ছিস না। করতে তো হবে না, সেদিনকে অত কাজের মধ্যেও করেছি আমি। তুই লিপ বাম লাগাস কিছু? পারছি না। নে খা রে লোভি, খা। তোর মতো আমি একটা ফটো তুললাম। তোর মতো ভিডিও হচ্ছে? হ্যাঁ, তোর মতো ব্লগার থাকলে না খেতে মরে যাবে সামনে। মোটেও না, আমি আসলো কয়েক সেকেন্ড টাইম লাগালাম, তুই বল। কয়েক সেকেন্ডই খেয়ে নিতে হবে না, তো লোভী মানুষ। তোর জন্য তো আমার ব্লগটা ঠিকঠাক হয় না, আমি কিছু দেখাতেই পারি না ব্লগে তোর জন্য। বলিস না। না না, আমার বরটা দেখেছো কত ওয়েট কমে গেছে? আমার বরের একদিন মনে আরো কমে গেছে। দিন ধরে কিন্তু অনেক মিষ্টি খাচ্ছি। আজকে সকালেও আমি মিষ্টি খেয়েছি, কালকে খেয়েছি, এখন খাচ্ছি। তো দাদার জন্য ওয়েট করছে এখানে। দাদা স্টাফেদের সব কাজ টাজ দেখিয়ে দিচ্ছে এখন। এখান থেকে মানে বেরিয়ে যাবে দুপুরবেলা। আর এখন তো দাদার অফিসও ছুটি প্রায় অনেক দিন। তো শাহরুখের তো আর ছুটি নেই, শাহরুখের কাল থেকেই অফিস। কিন্তু তার জন্য আরামসে গিয়ে আমরা এখন বাড়িতে গল্প করতে পারবো। কারণ দাদার প্রত্যেক দিন তাড়া থাকে, সকাল সকাল ওঠা, অফিস যাওয়া, বা অফিসে রেগুলার না গেলেও ক্যাফেতে তো আসতেই হয় না। তো যাই হোক, এখন তাও একটু রিল্যাক্স, ছুটির দিন পেয়েছে কিছুদিন, তাই। তো আমরা আবার আরসালান থেকে বিরিয়ানি নেব এখন। ভাগ্যিস ক্যালকাটা স্টাইল বিরিয়ানি পাওয়া যায় এখানে। আরসালানের একটা ব্রাঞ্চ আছে, তোমরা জানোই, এদিকে আসলে নেবই। কি বলতে চাস তুই? কি করছিস? আমাকে পুরো পেতনি লাগছে, আমি একটু সাজতে পারিনি ঈদের দিন। এখন গিয়ে আমি একটা দিদির ঢলঢলে পাজামা পরবো, ওরে পুরো কোকোর সাথে গড়াগড়ি খাবো। কোকো আর লিলির সাথে আমি গড়াগড়ি খাবো দুজন। তুই এই পাশ দিয়ে মুখটা বার কর না, সবসময় এইদিকে বাঁকা। এই যে, হ্যাঁ, দেখাচ্ছিস না তুই, আমাকে বেশি ভালো লাগছে। দাদা গেছে বিরিয়ানিটা আনতে, আমরা ফোন করে অর্ডার করে দিয়েছিলাম। এখন বিরিয়ানি নিয়ে যাবো সোজা ইয়েতে। আমাদের কোনো প্ল্যান ছিল না, আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল ঘরে গিয়ে রান্না টান্না করবো, বাট এত লেট হয়ে গেছে, রাত্রেবেলা করবো ডিনার একসাথে ঘরে, হালকা ফুলকা। আমি যাই না বিরিয়ানি খেতে পারছি। আবার মাটন খাবি বাবু? অল্প তো বেশ ভালো মাটন হচ্ছে। মাটন ছাড়, মাটন তো তারপরে এত মিষ্টি এক্সট্রা আলু। আবার তারপর দাদার বাড়িতে, দাদার ক্যাফেতে এখন এসে একটা পেস্ট্রি খেলাম। তুই তো খেলি না, একটা বাইটই খেলি।
মানে আমারটা প্যাক করে নিই। লাস্ট 2-3 দিনে অনেক ক্যালোরি খাওয়া হয়ে গেছে। লাস্ট নেক্সট 10 দিন আমাকে স্ট্রিক্ট। আমাদের কথা শুনে যারা খায় খুব তারা বলে কি বলছে এরা বাবা। না যারা খায় ভালো, কিন্তু আমার তো কিন্তু আমাদের সহ্য হয় না সত্যি, মানে এক একজনের বডি টাইপ হয় তো আমাদের সহ্য হয় না বল, আমরা বেশি খেলে পারি না। রুটি যদি আমি যদি খাবার স্মেল করে নিই ওতেই আমার ওয়েট বেড়ে যায়। কিন্তু আমরা খুব ফুডি, কিন্তু আমরা খুব পেট দুজন। আর আমাদের আবার রাত মানে আমরা সব কিছু অল্প অল্প টেস্ট করতে ভালোবাসি, মানে খাবো বাট অনেক কে যেমন অনেকগুলো একবারে খেয়ে না ওরকম পারি না আমরা খেতে। একটু খেয়ে আমাদের পড়ে যায়। কি বলছি, সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই আর একদিন আগে আজকে কিন্তু দুবাইতে ঈদ, ঠিক আছে? কিন্তু তোমরা তো ব্লগটা দেখবে তখন ব্লগ না, আজকে হচ্ছে যখন ঈদের দিন, মানে আজকে দুবাইতে ঈদ, তো আগের দিনের ওই ব্লগটা আসবে আজকে। তো ইন্ডিয়াতে যেদিন ঈদ সেদিন সবাই বিজি থাকবে, পরের দিন দেবো। সবাইকে ওয়ান্স অ্যাগেন ঈদ মোবারক, ঈদের অনেক ভালোবাসা, সবাই খুব এনজয় করো। আর ফ্যামিলির সাথে যাদের ঈদ নেইও তারাও বন্ধু বান্ধবের সাথে বেরো, যাদের ঈদ আছে তাদের বাড়িতে যাও, ঘোরো, মজা করো যদি ইনভিটেশন থাকে। আর খুব মজা করো, ভালো ভালো রান্না হয় আজকের দিনে। আবার বুর্জ খলিফা কাকুকে দেখতে দেখতে যাচ্ছি, সামনে আবার এই যে জেঠু দুবাই ফ্রেম, আবার এই সব দেখতে 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 ফাইনালি পৌঁছে গেলাম আমরা দাদার বাড়ি। এটা হচ্ছে লি ওয়ান বলে একটা জায়গা, দুবাই ল্যান্ডের কাছাকাছি, অর দুবাই ল্যান্ড আমি এক্স্যাক্ট জানি না। ওই সিলিকন ওয়েসিসের অপোজিটে এটা। তোমরা যারা দুবাইতে থাকো তারা বুঝতে পারবে আমি কিসের কথা বলছি। যাই হোক, আমরা চলে এসেছি। এখন আমি গিয়ে খুব মজা করব। আগে তো জামা প্যান্টটা ছাড়বো, বাপরে বাপ, আমার আর এই মশারির নেট পরে থাকতে একদম ইচ্ছে করছে না। তো আমি এখানে ওকে বলছিলাম বিরিয়ানিটা নিয়েছিস? ও বলছে বরকে নিয়েছিস কিনা দেখছে না, বিরিয়ানিটা নিয়েছে কিনা দেখছে। ঠিক আছে, আমার বর নিজের পা আছে, বিরিয়ানির পা নেই, এসবই বলা বলি করছিলাম। এখানে সাউন্ডটা এতই আসতে এসেছিলো বলে এখানটাতেও ভয়েস ওভার দিলাম, কারণ আমি মনে হয় মাইক্রোফোনটা মনে হয় চেপে ধরেছিলাম ফোনের, কিছু একটা তো হবে গন্ডগোল। আজকে এত সুন্দর করে সাজুগুজু করলাম, দুজনে টুইনিং করলাম, কিন্তু কোনো ছবি তুলিনি জানো, আমরা একটাও ছবি তুলিনি। একটা স্টোরি দিয়েছিলাম, সেটাও ভিডিও, সেটা থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের সাথে ফটো শেয়ার করেছিলাম, দেখবে ইউটিউবে আমি আগেই। লিলি দৌড়ালো, লিলুয়া ও সোনা আমার কোকোয়া, এই দেখো চলে এসেছে আমার কাছে। কোকো আসো আসো আমার কাছে আসো, আসো ও সোনা, আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনা, আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চাটা। তো কোকোকে তো তোমরা চেনোই, আর লিলিকেও দেখলে এর আগের ব্লগগুলোতে হয়তো তোমরা দেখেছো। আর আমার ইফতার পার্টিতে শুধু কোকো গেছিলো, লিলি যায়নি, তোমরা দেখে। আর শাহরুখকে বলেছিলাম দেখো ভিডিওটা করে দিতে, ও কীভাবে কোন অ্যাঙ্গেলে ভিডিওটা করেছে, কি বিচ্ছিরি লাগছে। এরকম সব সময় আমাকে যে অ্যাঙ্গেল দিয়ে বাজে লাগবে সেইভাবেই ও ভিডিও করে। আর তোমরা কোকোকে দেখো, কোকো একদম সব সময় চুপচাপ শান্ত থাকে, একদমই শান্ত থাকে সব সময়। আর ওর চোখগুলো দেখলে মনে হয় যেন সব বোঝে, কত কিছু বোঝে, আর ও সত্যিই সব কিছু বোঝে একদম। এখানে আমরা গল্প করছিলাম, মানে দাদা আমি আর ও গল্প করছিলাম বসে, আর দিদি হচ্ছে এখন স্নান করছে, ওর জন্য নেই। তো এখানে এই জন্য কনভারসেশনগুলো আমি কেটে দিলাম, ভয়েস ওভারই দিচ্ছি, কারণ এখানে অনেক রকম গল্প হচ্ছিল আর কি, যেরকম হয় আর কি একসাথে হলে সবাই। তাকাবেই না ওর দিকে, দেখো তাকাও। লিলি তো সুন্দর হয়ে গেছে আগের থেকেও। খেয়ে নে, তুই একটু খা। হ্যাঁ তোর হাতে দাও, আরে কামড়াবে না, আরে ভয় পাস কেন? ও কোনোদিন কামড়ায় না, আমি ছিলাম না। ওকে এইটুকু ছোট্ট দেখেছে। দাঁড়া মামা, দেখো 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 দেখো, এখানে দেখো, এখানে দেখো ট্রিট দিচ্ছে, দেখেছো? তুমি কি দেখো, দেখো ওকে দেখো, কেন খাবে না? ওর খাবার তো ওখানে রাখা আছে, খাচ্ছে না। হয়েছে বন্ধুত্ব, দেখ বুঝেছিস? সামনে দেখেন তা কি কি জানো, পেট দিয়ে মনের রাস্তা, তুই ওকে খেতে দিয়েছিস না? ওটা বলে সব জায়গায় পতি। আহা হা, কতদিন পর মাটন বিরিয়ানিটা খাচ্ছি লাঞ্চে, মানে এক্স্যাক্ট কলকাতার মতো স্মেল আসে তো। আর এটা অনেকদিন পরপরই খাওয়া হয় এদিকে আসলে, আর ঈদের দিন একটু তো বিরিয়ানি খেতেই হয়, আবার সেই ডাল ভাতেই ফিরে যেতে হবে।
তো আমরা ব্যালকনিতে 4 জন বসে মানে কোকো, লিলি, আমি আর দিদি বসে এখানে অনেকক্ষণ গল্প করছিলাম। তো বেশ এইভাবেই কাটাচ্ছি আমাদের ঈদের দিনটা। মানে সেরকম কোনো হইহুল্লোড় নেই, কিন্তু এটাই বেশ ভালো লাগছে, কারণ আগের দিন তো এত খাটাখাটনি গেছে, আমি চেয়েছিলামই একটু এরকমভাবে কাটাতে। আর এই দেখো লিলির শোয়ার জায়গাটা কি সুন্দর না? এই যে মস্তান বসে রয়েছে, দেখো কি সব করছে, কি বলছে কে জানে। আর লিলির জায়গাটা সত্যি বলছি, লিলির শোয়ার জায়গাটা দেখে আমার লোভ লাগছিল। তারপরে এটা একদম সন্ধ্যাবেলায় আমরা চা আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, আর এখানে দিদি নেল এক্সটেনশন করছে, আর এখানে দেখো কোকো শুয়ে আছে, আর এইদিকে লিলি শুয়ে আছে, আর এখানে শাহরুখ ওর সাথে খেলা করছিল এরকম করে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরে আবার দাদা পকোড়া ভেজে নিয়ে এসেছিলো, মানে পেঁয়াজি, আর আমি এরকমভাবে খাচ্ছিলাম। আমার অবস্থা খুবই বাজে, আমাকে খুবই বাজে লাগছে, পুরো বিধ্বস্ত। আমার উপর দিয়ে মনে হয় ঝড়টা গেছে পুরো, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আমি পকোড়া খাচ্ছি, আর এখানে মুড়ি আর একটু শশা কেটে নিয়ে এসেছিলো, আর এত টেস্টি ছিল কি বলবো পকোড়াগুলো। আর রাতের ডিনার আর আমি আর শাহরুখ মিলে বানিয়েছি আজকে, মানে বানাতে এসেছি দেখতেই পাচ্ছ। আর আজকে বানাবো হচ্ছে ডাল, এখানে মুগ ডাল, একটু আলু ভাজা, যেহেতু দুপুরবেলাও মাটন খেলাম, বিরিয়ানি খেলাম, আবার সেই আগের দিন থেকে চলছে তোমরা দেখছোই, তাই জন্য আজকে ডিসাইড করেছি এখন রাত্রেবেলা এরকমই হালকা খাবো। আর খাওয়া দাওয়ার পরে আমি আর দিদি বেরিয়েছিলাম একটু কোকোকে নিয়ে হাঁটতে রাত্রেবেলা। তো এখান দিয়ে হাঁটছিলাম আর আমরাও অনেক গল্প করছিলাম। কি ভালো লাগছে গো, এটা রামাজানের জন্য লাগিয়েছিল না? অ্যাকচুয়ালি একটু রিল্যাক্সে কাটাতে চেয়েছিলাম আজকের দিনটা, তাই সেইভাবে ব্লগ করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি যা হয়েছে সেটাই তোমাদের সাথে দেখালাম। তো নেক্সট ডে আমরা দুপুরের আগেই বেরিয়ে গেছিলাম সকাল সকাল। তারপরে রাস্তায় একটু এখানে সামোসা আর বার্গার, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম একটুখানি, বাট খেতে ইচ্ছা করছিল না, জানি না কেন হট করে আবার। আর এখানে তারপরে বুর্জ খলিফা দেখতে দেখতে আবার বাড়ির দিকে রওনা হলাম। তো আশা করি আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।